বড় ভাই তামিম ইকবালের মতোই যেন দুর্ভাগা ওপেনার তানজিদ তামিম। প্রত্যেক ক্রিকেটারের আইপিএল খেলা একটা স্বপ্ন। তামিমকে সেই স্বপ্ন দেখিয়ে কুড়ে কুড়ে ভেঙে দিয়েছে পুনে ওয়ারিয়র্স। 2012 সালে তৎকালীন আইপিএল দল পুনে ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে 50 লক্ষ টাকায় বিক্রি হয়েছেন তামিম ইকবাল খান। তামিমের সতীর্থ ছিল অ্যাঞ্জেলো ম্যাথুইজ, সৌরভ গাঙ্গুলি, এমনকি অস্ট্রেলিয়ান লিজেন্ডারি ক্রিকেটার স্মিথের মতো খেলোয়াড়রা। কিন্তু দুর্ভাগ্যবশত পুনে ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি বাংলাদেশি এই ওপেনারের। সেই সময়ে অনেকে তো বলেছিল বাংলাদেশি হওয়ার কারণে অবহেলিত হয়েছেন তামিম ইকবাল খান। পরে কয়েক বছর পর ইএসপিএন ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, বিষয়টা খুবই হতাশাজনক ছিল, কারণ আমি খুব ভালো ফর্মে থেকে সেখানে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম শুরু থেকেই খেলবো, কিন্তু দলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ভাবতাম না খেললেও প্রত্যেকটা দিনই আমার জন্য একটা সুযোগ। এখন অবধি বাংলাদেশি যত প্লেয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেছে সব প্লেয়ারই দলের সুযোগ পেয়েছে এবং অন্তত একটি ম্যাচ হলেও খেলেছে। ঠিক তার 16 বছর পর আবারও এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তানজিদ তামিমের সাথে। এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি মোট 6 জন প্লেয়ার সুযোগ পেয়েছে। তার ভিতরেই একই দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশি 3 ক্রিকেটার, পেসার শরীফুল ইসলাম আর নাহিদ রানা এবং ওপেনার তানজিদ তামিম। শরীফুল ইসলাম আর নাহিদ রানারা নিয়মিত সুযোগ পেলেও একটি ম্যাচের জন্য দলে জায়গা হয়নি তানজিদ তামিমের। মোহাম্মদ হারিস নিয়মিত ব্যর্থ হওয়ার পরও বাবর আজমের সাথে তানজিদ তামিমকে একটা ম্যাচও সুযোগ দেয়নি পেশোয়ার জালমি। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ থাকায় 12 তারিখ সকাল 7টায় বাংলাদেশের মাটিতে পা রাখলেন তানজিদ তামিমরা। পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত যতজন বাংলাদেশি প্লেয়ার খেলেছেন সব প্লেয়ার দলে জায়গা পেয়েছেন এবং মোটামুটি ভালো পারফরমেন্স দিয়ে গেছেন।